আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা বাঁশের পাতা তো সবসময় দেখেছেন, লম্বা ধরনের পাতা হয়। তো ব্যাপারটি হচ্ছে আমাদের দেশে উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে বিভিন্ন জিনিস, উদ্ভিদের বিভিন্ন রকম অ্যাপিয়ারেন্স দেখে আমরা উদ্ভিদের নামকরণ করে থাকি। ঠিক তেমনি ভাবে আমার পিছনে যে উদ্ভিদটিকে দেখতে পাচ্ছেন, এই উদ্ভিদকে বলা হয় বাঁশ পাতা গাছ। এই যে বাঁশের পাতার মতো লম্বা লম্বা পাতা হয় বলে এটির নামকরণ করা হয়েছে বাঁশ পাতা গাছ। কিন্তু ব্যাপারটি হচ্ছে বাঁশ, আপনারা জানেন যে বাঁশ হচ্ছে একটি পোয়েসি গোত্রের উদ্ভিদ, আর এটি হচ্ছে মালভেসি গোত্রের, এটি হচ্ছে একটি বৃক্ষ। তো এখন ব্যাপারটি হচ্ছে যে এই উদ্ভিদ আমাদের দেশে নিয়ে আসা হয়েছে হয়তো কাঠের জন্য, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে যে এই উদ্ভিদের পাতার মধ্যে এমন কিছু রাসায়নিক যৌগ রয়েছে যেগুলো ঔষধ হিসেবে কাজ করে। তো আপনাদের সামনে যদি বলি তার মধ্যে কয়েকটা, এই উদ্ভিদের যেই পাতা হয়, এই পাতার রস ব্যবহার করা হয় বা পাতার রসে যেই ধরনের ওষুধ পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে বিটা ল্যাকটন, তো আর টার্পিনয়েড, ফ্ল্যাভিনয়েডের আরো অনেক যৌগ রয়েছে। তো এই পাতার রস আসলে ব্যবহার করা যায় হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে, লাইক অ্যালজাইমার্স যে রোগ, এই ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কারণ অ্যালজাইমার্স রোগ কি হয় হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে, আর এই উদ্ভিদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের কোনো অভাব নেই। আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের যে রিউমাটিজম বা এই যে আমাদের যে জয়েন্টে ব্যথা হয়, এই ব্যথার এগেনস্টেও এই উদ্ভিদকে ব্যবহার করা যেতে পারে। তো এই রিউমাটিজমের কথা যদি বলি তাহলে রিউমাটিজম আর্থ্রাইটিসের কারণে হয়, এবং এটা হয় হচ্ছে এএসও ট্রাইটার। আমরা দেখবেন ডাক্তাররা অনেক সময় প্রেসক্রাইব করে থাকে, লিখে থাকে টেস্ট করার জন্য এএসও, মানে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও। এইটার ফলে আমাদের এই রিউমাটিজমটা দেখা যায়। তো আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই উদ্ভিদের মধ্যে এমন কিছু গুণাগুণ পাওয়া যায় যেটি হচ্ছে ম্যাগট বা মাছির যে ডিম তৈরি হয়, এই মাছির মানে আমাদের কোথাও ইনফেকশনের ফলে মাছি বসে ওই জায়গাটাতে ক্ষত করে ফেলে, এই ক্ষতকে সারাতে এই উদ্ভিদের পাতার রস ব্যবহার করা যেতে পারে। তবে ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো আশা করি আপনাদেরকে খুব সুন্দর চিরল চিরল পাতা এরকম একটি উদ্ভিদের সাথে পরিচয় করাতে পারলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়োলজি সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।